দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে। বাসর ঘরে যাওয়ার পরে হাতের মধ্যে একটা তরবার নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে যখন তিনি যুদ্ধের ময়দানে দৌড়ানো শুরু করবেন, পিছন দিক থেকে আস্তে করে তার স্ত্রী হাতটা টেনে ধরে স্বামীকে ডাকতে বলে, প্রাণের দেবী আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, ফরজ গোসল বাকি রেখে আপনি কেমনে জিহাদের ময়দানে যাবেন? আগে গোসল করেন, শরীরটা পবিত্র করেন, তারপরে আপনি জিহাদের ময়দানে চলে যান। এমন সময় হানজালা ডাকতে বলে, বিবি রে, আমি যদি এখন গোসল করা শুরু করে দেই, গোসল করতে করতে আমার যদি সময় বেশি লেগে যায় আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, এ হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিল, তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে? এমন কথা আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর যদি আল্লাহ হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা শোনার পরে হযরত হানজালা হাতের মধ্যে তরোয়ালটা নেওয়ার পরে উহুদের যুদ্ধের দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে যখন ফজর নামাজের আযান হয়ে গেল, তিনি কিন্তু ফজর নামাজ পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, অন্যদিকে ফজর কাজা, জোহর কাজা, আসরের নামাজটাও তিনি কাজা করে ফেললেন। এক নয়, দুই নয়, তিন ওয়াক্ত নামাজ কাজা করেছে। জোরে বলেন কয় ওয়াক্ত? মুসলমান গভীর মনোযোগ, একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিন ওয়াক্ত ফরজ নামাজ বাকি। এইরকম ভাবে তিনি আসর পরে যখন যুদ্ধ করা শুরু করে দিলেন, কয়েকজন কাফেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের ওপরে এমন জোরে আঘাত করেছে, হযরত হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে মাটির মধ্যে পড়ে গেল। ধর করে রক্ত পড়া শুরু করলেন। রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল সাহাবী হানজালা ওই বাসর ঘরের ভেতরে নতুন বউকে রেখে আসার পরে এই জমিনের মধ্য থেকে উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলি। মুসলমান গভীর মনোযোগ, উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করতে যাবেন, ওই মদিনায় যাওয়ার পরে উহুদ পাহাড়ের পাদদেশেই কিন্তু লক্ষ্য করে দেখবেন একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। চতুর্দিক থেকে ওয়ালটা ঘেরাও করে দিয়েছে। একই জায়গার মধ্যে নবীজির ৭০ জন সাহাবীর কবর। আমার নবী বড় দয়া করে, মা করে, মহব্বত করে করে, কান্না করে করে আমার নবী নিজে হাতে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রেখেছি। মুসলমান গভীর মনোযোগ, ওই মদিনার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়। কোনো পাহাড় কিন্তু লাল না, উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞাসা করে বললাম, ভাই এই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোনো পাহাড় এতটা লাল দেখা যায় না, এই যে উহুদ পাহাড় এত লালছে কেন দেখা যায়? মদিনার মানুষেরা ডাকতে বলে, হুজুর আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি, কোনো কোনো বইয়ের মধ্যে দেখেছি, আমাদের নবী যখন যুদ্ধ করার জন্য উহুদের প্রান্তরে চলে গেছেন, যুদ্ধ করতে করতে পিছন দিক থেকে কাফেরেরা আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে আঘাত করেছে। নবীজির মাথার হেলমেটটা ভেঙে যখন দুই ভাগ হয়ে গেল, এক ভাগ নবীজির মুখের মধ্যে ঢুকেছে, নবীজির দন্দন মুবারক শহীদ হয়ে গেছে। নবীজির মুখের মধ্যে থেকে ঝরঝর করে যখন রক্ত পড়া শুরু করলেন, একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে, পুরো মদিনা থরথর থরথর করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত নবীর
যখন উটের প্রান্তরে পড়েছে পুরো উট পারটা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম কি হলো করিলাম, আমি নবী না চিনিলাম কি হলো করিলাম, বসবে কালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখের রক্ত পড়ার কারণে পুরো মদিনা ধারে লাল হয়ে গেলে আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন, ওদের পত্র থেকে লক্ষ্য করে দেখতে পারলেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হয়ে আউমা করে কান্না করে করে ওদের প্রান্তরে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে ওদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। আমাদের নবী যাচ্ছে করে মেয়েটির কাছে যাওয়ার পরে ডাকতে বলে, মা তুমি বাসর ঘরের মধ্য থেকে উটের প্রান্তরে কেন দৌড়ে এসেছো জানতে চাই। এই কথা বলার পরে মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হামজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ওগো নবী আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হামজালার সঙ্গে আমাকে বিয়ে করে দিয়েছিলেন? আপনার চাচা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, এমন সময় গভীর রজনীতে মদিনার গলির মধ্যে থেকে কে যেন ডেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে গেছে। এই কথা শোনার পর আমার স্বামী হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে এক দৌড়ে উদের প্রান্তরে দৌড়ে গেছে। উদের প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ করা শুরু করেছে। ওগো নবী আমি জানতে পেরেছি আসর নামাজ পড়ার পরে, আসর নামাজের পরে আমার স্বামী জমিন থেকে বিদায় চলে গেছে, শাহাদাত বরণ করেছে, এই জন্য উদের প্রান্তরে এসেছে। ওগো নবী আপনি ভুল বুঝবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না, আমার প্রতি আপনি ভুল গ্রহণ করবেন না। আমার স্বামী জমিন থেকে বিদায় চলে গেছে, এই জন্য আমি কিন্তু কোনো কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহ তাকবীর। মুসলমান কবির মনোযোগ, আমার নামে জমিন থেকে বিদায় না চলে গেছে, এই জন্য আমি কিন্তু কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যদি যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে চলে যায়, ইসলামী আন্দোলন করতে গিয়ে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এই লোকটাকে যারা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাবে এদেরকে গোসল করাতে হয় না, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরাতে হয় না। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়ে যাবে এদেরকে গোসল করানোর দরকার নাই, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই, এদেরকে সুন্দর করে রক্ত মাখা জামা সহ কবরের মধ্যে দাফন করে দেবেন। তার কারণ হাসরের ময়দানে এই মানুষগুলো রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। লিল্লাহ তাকবীর। মুসলমান কবির মনোযোগ, এই জন্য নিয়েছি ডাকতে বলেন আমার স্বামী বিদায় চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। তার মানে বোঝা গেল ইমানের বলে যারা বলিয়ান হয় তারা কখনো জালেমের কাছে মাথা নত করে। আমাদের দেশের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি, আমাদের নাকি আমাদের মৌলানা মজিবুর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই মানুষগুলো আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। ওই যে পুরাণের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, অর্ধশত বছর
বছর ধরে কোরআনের মাহফিলে যিনি আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবাঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে ধরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর ধরে জেলে বন্দি রেখে ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের শীর্ষের মধ্যে বিষ ঢুকায়া আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আর ধরে বলেন, 1 নয় 2 নয় 13 বছর ধরে কোরআনের পাখিকে ছেলে বন্দি রাখার পরে হসপিটালে ভর্তি করে সেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, এই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? সেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আমাদের বলেন, এই হসপিটালে 2টা নার্স বলেছেন, এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাঈদীর শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোন স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে, এখন কি তারা দেশে আছে নাকি পালাইছে? ও বলেছিল শেখের বেটি পালাই না, কত চুরি পালিয়ে গেলেন। ইরশাদ চাচা আমাদের দেশের ইরশাদ চাচা স্বৈর শাসক ছিল, ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তারপরে দেশ ছেড়া হয়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা। কথা বল না কেন? আমাদের বগুড়ার 3 বারের প্রধানমন্ত্রী আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তারপরে দেশ ছেড়ে যায়নি। বেগম খালেদা জিয়া হলো বাপের বেটি। কথা বল না কেন? আপনাকে সত্যকে স্বীকার করতে হবে। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যে অবদান রেখেছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ। ওকে বলা হয় আপসহীন দেশ নেত্রী। 10 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, মাথা নত করেনি। হাসিনার বিরুদ্ধে 16 বছর আন্দোলন করেছে, মাথা নত করেনি। তিনি প্রমাণ করেছেন আসলেই তিনি আপসহীন দেশ নেত্রী। আমার তো মনে বলে একে গণতন্ত্রের মা বলে উপাধি দেওয়া দরকার। তার কারণ গোপনে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে 3টা শর্ত দিয়েছিল। জোরে বলেন কয়টা? 1 নম্বর শর্ত, আপনি আপনার অপরাধকে স্বীকার করে হাসিনার কাছে ক্ষমা চান। 2 নম্বর শর্ত, খালেদা জিয়ার পাসপোর্টের মধ্যে লেখা আছে তার জন্মদিন হলে 15ই আগস্ট। হাসিনা বলেছিল ওটা কেটে 14ই আগস্ট করতে হবে, তার কারণ 15ই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে, ওই দিন হলো শোক দিবস, ওই দিনে কোনো সন্তানের জন্ম হতে পারে না। কতটা জালেমের বাচ্চা জালেম, চিন্তা করে দেখছেন? কে সন্তান জন্মায় কার হুকুমে? কত তারা 15ই আগস্টে আর কাউকে জন্ম হতে দেবে না। কারণ কি? ওরা 15ই আগস্টে শোক দিবস পালন করে, খিচুড়ির ড্যাঙ্কি নিয়ে মারামারি করে। কথা কোন না? আর ওই খালেদা জিয়ার কর্মীরা একটু কেক কাটে তো ওদের জলে জলে। আর 3 নম্বর শর্ত দিয়েছিল আপনি মুচলেখা দেন, লন্ডনে চলে যান, চিকিৎসা করবেন, আর দেশে ফিরবেন না। আপনাকে এই 3টে শর্ত মেনে যেতে হবে। খালেদা যে বলেছে আমি জেলে থেকে প্রয়োজনে পচে পচে মারা যাব, তাও জালেমের কাছে মাথা নত করবো না। আল্লাহ বলেন, তাহলে যে গণতন্ত্রের জন্য সবকিছু স্যাক্রিফাইস করেছে, তাকে গণতন্ত্রের মা উপাধি দেওয়ার দরকার আছে না নাই? অনেকেই বলে হাসিনা হলো গণতন্ত্রের মানুষ কন্যা। ও মানুষ কন্যা না, ও হলো হত্যাকারী কন্যা। ভালো করে শোনেন, তাই সব দেশ ছাড়েনি, খালেদা জিয়া দেশ ছাড়েনি, জামাত ইসলামের নেতৃবৃন্দ কি দেশ ছেড়েছে? তারা আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরে দেশ ছেড়ে যায়নি। তারা প্রমাণ করেছে তারাই হলো ইসলামী আন্দোলনের একনিষ্ঠ পরীক্ষিত কর্মী। আর তাদেরকে যারা শেষ করতে চেয়েছে তারাই বিদায় নিয়েছে। আছে নাকি পালাইছে? আরো ধরে বলেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু ধরে বলেন, ধরে বলেন। যারা ঠিক বলবে না মনে করবেন এই গ্রুপের লোক। যখন ঠিক, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে
খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। ওরা বলেছিল খেলা হবে, এই ডায়লগ কে দিয়েছিল? এই ধরুন কি কাদের কাদের আমার ভাই আসার জন্য বলিনি। এই ওয়াইদুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে, এত জ্বালা বাংলাদেশে কোনো নেতা দেয়নি। কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদেরকে খুঁজে পাওয়া গেল। আবার এরা বলতেছে আমরা সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতে ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। কি ঘর? ওরা আসবে, আমরা কি আঙুল চুষবো, কলা খাবো, কোথায় ঢুকে দেবো? বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। জোরে জোরে জোরে, বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, ধরবে সে বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আসে ঘরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু আর পাইবা না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবারাই কুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ভ্যাটটা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলুন তো, আয়না ঘর আমরা তৈরি করেছি না কেউ আয় করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া তার আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী দোষর গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। ওটান হাত উঠান, লিল্লাহি তাকবীর। এ সামান হাত উঠান উঠান, এ মুরতি মুরতি মুরতি। আর সভাপতি হাত উঠান দেখে সবাই একটু গলা কাকে দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সভাপতি সাহেবের আগমন, অধ্যক্ষ শাহাবুদ্দিন স্যারের আগমন, মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আলোচনা কি চলবে? আলহামদুলিল্লাহ, সম্মানিত সভাপতি সাহেব এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত সুযোগ্য বগুড়া জেলার আমির সাহেব এসে উপস্থিত হয়েছেন। আমরা খুশি না বেজার? আলোচনা কি চলবে? তারা বলেন সাহাবী হামজালার কি গোসল বাকি? আরো ধরে বলেন। আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আপনাদের মধ্যে করব। তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমাদের নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাত পরিভ্রমণ করার পরে, জান্নাত থেকে বের হওয়ার পরে জাহান্নামের মধ্যে যখন চলে গেলেন, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে কিছু কাঠগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে।
এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। নবীজি জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা বলো তো দেখে। এমন সময় রাসূল ডাকতে বলেন, জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না। এই মাত্র আল্লাহ জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। নবীজি জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই কেন? লক্ষ লক্ষ লোকের এটা কোনো সাউন্ড? আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখানটা সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে যেন সাউন্ড বাড়তেছে? তার মানে আপনি আলোচনা করতেছেন না? মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য রাখুন। যারা যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। এই কথা শোনার পরে নিজের মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, হে ভাই জিবরাইল, দুইটা কারণ অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর মধ্যে প্রথম নম্বর কারণটা কি বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো সেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে, বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে। এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এই শূন্যস্থান পূরণ করবেন না। বেপরদা নারী যারা, এখন বলেন বেপরদা নারী বগুড়া জেলাতে আছে না নাই? আমি খুব ভালো করে জানি, বগুড়া জেলার মা বোনদের খবর আমার ভালো করে জানা আছে। এই যে যুবকের আজকের মাহফিল উপস্থিত হয়েছে, এই যুবকদের কোনো দোষ নেই। তারা মহিলাদের পিছে ঘুরতো না, ইফতিজিং করতো না, ধর্ষণ করতো না, যদি আপনার আমার মেয়ে পর্দার ভেতরে থাকতো। কথা বল না কেন? আমরা যখন আমাদের মেয়েদেরকে বেপর্দা করে ছেড়ে দিছি, তখন তাদের মাথা হিট হয়ে গেছে, প্রেম করে ছাকা খায় বলতেছে, চাচা হেনা কোথায়? কোথায় হলো যুবকেরা বলতেছে, চাচা হেনা কোথায়? বাড়ি ঘোড়া তো সাজানো কেন? আমি যুবকদেরকে বলতে চাই, হে যুবকেরা, থানার পেছনে ঘুরো না, কোন মেয়ের পেছনে ঘুরো না, পড়াশোনা করো, চরিত্র গঠন করো, প্রতিষ্ঠিত হও। শুধু হেনা কেন, থানার বাবা মা, চাচা চাচি, দাদা দাদি সবাই তোমার পেছনে ঘুরবে। যুবকেরা কখনো কোনো মেয়ের পেছনে ঘুরতে পারে? তারা চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। ভালো করে শোনেন, আর যে লক্ষ্য করে আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা শোনার পরে আমার নবী জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, এ ভাই জিবরাইল, দুই নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, সেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। এখন বলেন, স্বামীর অবাধ্য স্ত্রী আছে না নাই? ভালো করে বোঝেন, বর্তমানে বগুড়া জেলার মহিলারা রাষ্ট্রপতি, তারা নিজেরা রাষ্ট্রপতি সেজে স্বামীকে চালাতে চায়, কিন্তু স্বামীর অধীনে চলতে চায়। কিন্তু বলেন তো দেখি, পরিচালক কি নারী হবে নাকি পুরুষ হবে? স্বামী হবে না স্ত্রী হবে? আল্লাহর কোরআন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন নারী নয়, পুরুষদেরকে হতে হবে। পরিচালক কোন নারী নয়, পুরুষদেরকে হতে হবে। কার কথা? আরো ধরে বলেন। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। এই যে 6 মাস আগের ঘটনা, আমেরিকাতে যিনি প্রেসিডেন্ট হয়েছে, আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প। যেরকম কি পাগলা, এটা আমার কথা নয়, তার বিরোধী দল বলেছিল যে মেন্টাল আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প, 90 বছর বয়স, একে কেউ ভোট দিও না। তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস, একে তোমরা ভোট দাও।
কিন্তু আমেরিকার লোকজন আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে, বিশ্ব সুন্দরী কমলা হ্যারিসকে ভোট দেয়নি। তারাও প্রমাণ করেছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তা বিশ্ব সুন্দরী কমলার জ্বালা ভালো না। এ আমেরিকার লোক বুঝলো রে। আর আমরা বাংলাদেশের 90% মুসলমান, 14 বছর পার হয়ে গেল বুঝলাম না, আমরা ঘুরিয়ে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম। আমরা পরিষ্কার করে বলি, আল্লাহর কোরআনের বিধান হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন নারী নয়, পুরুষদেরকে হতে হবে। রাসূল বলেছেন যেই পরিবারের প্রধান হলো নারী, ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। আর যেই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নারী হয়, ওই দেশে শান্তি আসতে পারে। সুতরাং আমরা শপথ গ্রহণ করবো, এতদিন যা করেছি ভুল করেছি, আগামীতে আর কোন নারীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান, দুটি হাত আল্লাহকে তুলে দেখা। মুসলমান গভীর মনোযোগ, হাত নামান। সময় খুবই কম, এটা রাজনৈতিক বক্তব্য নয়। আগামীতে কে ক্ষমতায় যাবে, জামাত বিএনপি নাকি চরমোনাই, এটা আমরা জানি না। কোন দলের পক্ষে বিপক্ষে বলার আমার দরকার নাই। তবে আমার কথা হলো, যেই দলই ক্ষমতাতে আসুক, অন্তত পুরুষ যেন প্রধানমন্ত্রী হয়। কেন আমাদের বগুড়ার ছেলে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় আমাদের আপত্তি আছে? যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? যদি চরমনের পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমাদের কথা সোজা, যেই হোক, একটা ছেলে হোক, আর কোন নারীর জ্বালা আমরা দেখতে চাই না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আপনাদের জন্য সুসংবাদ, গত বছর আমি 12টা পর্যন্ত ওয়াজ করেছি, আমির হামজাকে জালেমেরা আসতে দেয়নি। কিন্তু আজকে ইতিমধ্যেই আমির হামজা ভাই আমাদের মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। আর মাত্র কয়েক মিনিট টাইম আমার হাতে আছে, দ্রুত গতিতে ভাই চলে আসবে, শুধু খাওয়া দাওয়া করেই মঞ্চে চলে আসবে। আমি অনেক ওয়াজ করেছি, আজকে তার মুখে আমরা কথা শুনতে চাই। আমার আলোচনা শেষের দিকে আপনাদের যে কথা বুঝতে যাচ্ছিলাম, সাহাবী হানজালার কি গোসল বাকি, আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আর 2টা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো, মনোযোগ দিয়ে শোনানোর চেষ্টা করেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মেয়েটি কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, আপনি একটু তার জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, হে সাহাবীরা, আমার চাচা হানজালা কোথায়, তোমরা একটু খুঁজে বের করে দেখো তো। তোমাদের একটা জায়গা আছে তো, 2 মিনিট বলো। আমাকে বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, নবীজি সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, তোমরা একটু খুঁজে বের করো তো দেখি হানজালার লাশটা কোথায়। কিন্তু সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, সিজদার মধ্যে চলে গেছেন। নবীজি হাউমাউ করে কান্না করা শুরু করলেন। আকাশের দিকে তাকায়া লক্ষ্য করে দেখে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়তেছে। নবীর তো টেনশন বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নেই, কোথা থেকে বৃষ্টি পড়ে। নবীজি কান্না করে সিজদার মধ্যে চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে প্রশ্ন নেবেন না, রাগ করবেন না, আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে জিহাদের ময়দানে আসার পরে জীবন শাহাদাত বরণ করেছে। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে সাহাবী হানজালার জন্য গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এ ভগবানের মুসলমান, আলোচনার দ্বারা কি বুঝলেন? একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। দিন কায়েমের জন্য জীবন দিয়েছে আল্লাহ, জান্নাতি ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। তার মানে বোঝা গেল, ফরজ নামাজের চেয়ে, ফরজ গোসলের চেয়ে সবচাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন,
ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। হে বগুড়ার মুসলমান, কান খাড়া করেন, আল্লাহর যুগান্তরকারী ঘোষণা মনোযোগ দিয়ে শোনো। এই পৃথিবীতে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, দ্বীন কায়েমের আন্দোলন করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। চিৎকার করে বলেন হুকুম কার? এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ কোরআনের ৮২ জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালাওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, তবে হজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজাকে ফরজ করলাম, রোজা রাখো, তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন আনাকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। এই জমিনে যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। শেষ কথা শোনেন, আপনার বগুড়ার ৮০ বছরের বুড়ো চাচা, কয় বছর? মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, অত করছে ৬ বার। একটা হুজুর যে বলতেছে চাচা বাংলাদেশে দ্বীন কায়েম করতে হবে, ওই চাচা নামাজ পড়তে পড়তে লাফতে উঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রে। কথা কন। তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না। কথা পরিষ্কার, যার কাছে সব কিছু ভালো লাগে কিন্তু দ্বীন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, রাসূলের পিছে নামাজ পড়তো, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি। তারপরে কেন মুনাফিকের সর্দার হলো? কারণ হলো দুইটা, ১ নম্বর নবীর নেতৃত্ব মানেনি, আর ২ নম্বর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে যারা, মনে করবেন মুনাফিকের খালাতো ভাই তারা। সুতরাং আজকের আলোচনার মাধ্যমে বুঝাতে চেয়েছি শান্তির জন্য কোরআন লাগবে। এই বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। এই বাংলাদেশে কোরআনকে বিজয়ী করতে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কাজ করার শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার সময় শেষ। আমি দীর্ঘ ১.৫ ঘন্টা ধরে আলোচনার মাধ্যমে বুঝাইতে চেয়েছি স্বামীর নীতি, স্ত্রীর নীতি, চাচার নীতি, চাচির নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হয়নি। আগামীতে কোরআনের নীতি বাস্তবায়ন করলেই বাংলাদেশে শান্তি আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকার তৌফিক দিন, বলেন আমিন। এখন আপনাদের জিজ্ঞেস করি, আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন তো দেখি। কেউ বেজার না। সত্য সত্য কারা কারা খুশি হাত তোলেন? এই হাত তোলেন দেখি, হাত তুলে একটু নারায়ণ তো দেখি, ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ। হাত তুলে একটু মুষ্টি করেন, মুষ্টি চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে